নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। হাসি খুশিতে আমি রুমা হাজির হয়েছি এক নতুন ভ্লগের সাথে। আজ আমি আর আমার হাজব্যান্ড চলেছি উজ্জয়ন গডকালিকা টেম্পল দর্শন করতে। উজ্জয়ন এসে জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরজির পুজো দেওয়া, প্রণাম জানানো এবং দর্শন লাভের পর সাইট সিন করতে বেরোতে হয়। তার মধ্যে গডকালিকা টেম্পল এক বিশেষ দর্শনীয় স্থান। আমরা এখন সেখানেই চলেছি। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের একদম সামনেই মেন রোড, আর সেখান থেকেই খুব সহজেই আমরা অটোও পেয়ে গেছি সাইট সিন করার জন্যে। আর মহাকালেশ্বর মন্দির থেকে জাস্ট 5 মিনিট অটোতে এলেই পৌঁছে যাওয়া যায় গডকালিকা টেম্পল। আমরা অটো থেকে নেমে পড়েছি। অটোর মধ্যেই জুতো চপ্পল সব রেখে আস্তে আস্তে হেঁটে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। জয় মা গডকালিকা। গডকালিকা মন্দির কালী মাতার প্রতি উৎসর্গিত এবং হিন্দু ধর্ম অনুযায়ী সতী 51 পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এই গডকালিকা টেম্পল। সতী মাতার দেহত্যাগের পর শিব যখন সতী মাতার দেহ নিয়ে মহাতাণ্ডবে মত্ত হয়েছিলেন, তখন শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ছেড়েছিলেন এবং সতী মায়ের দেহ খণ্ডিত হয়ে বিশেষ বিশেষ স্থানে পড়েছিল। যেখানে পড়েছিল সেখানেই শক্তিপীঠের আবির্ভাব ঘটেছিল। গডকালিকা টেম্পলে সতী মায়ের ওপরের ঠোঁট পড়েছিল। গডকালিকা টেম্পল কালী মাতার প্রতি উৎসর্গিত মন্দির। কালী মায়ের পাশাপাশি কালী মায়ের ডান দিকে রয়েছে মা লক্ষ্মী এবং বাঁ দিকে রয়েছে মা সরস্বতী। অর্থাৎ এখানে কালী মায়ের সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী একই সঙ্গে ত্রিমূর্তির আরাধনা এই মন্দিরে হয়। ইতিহাসে উল্লেখ আছে সম্রাট হর্ষবর্ধন এই মন্দিরের সংস্কার করেন এবং পরবর্তী সময়ে গোয়ালিয়র রাজ্যের প্রাক্তন শাসকরা এই মন্দিরকে পুনর্নির্মাণ করেন। মহাভারতের যুগেও এই মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা গেছে এবং এই গডকালিকা মা এনার মূর্তি সত্য যুগেরও পুরনো বলে মনে করা হয়। গডকালিকা মা ছিলেন কালিদাসের আরাধ্য দেবী। মায়ের আশীর্বাদেই কালিদাস মূর্খ কালিদাস থেকে বিদ্বান কালিদাস অর্থাৎ কবি কালিদাসে পরিণত হয়েছিলেন মায়ের অসীম কৃপায়, অসীম আশীর্বাদের ফলে। তন্ত্র মতে পুজো করা হয়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দীপদানিতে দীপ দান করে এখানে আরতির আয়োজন করা হয়। মাকে দর্শন করে, মাকে প্রণাম জানিয়ে, মাকে পুজো দিয়ে জীবন ধন্য হয়ে গেল। জয় জয় শ্রী গডকালিকা মা, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সাথে হাজির হচ্ছি। ততক্ষণ আজকের ভিডিও কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন। টাটা।